ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য এই যে 4.1 চ্যাপ্টারটা নিয়ে আসলাম। এটা হচ্ছে যে অ্যালজেব্রা বা বীজগণিত। তোমরা এর আগে পাটিগণিত করেছো, বাট এখন আমরা নতুনভাবে বীজগণিত জিনিসটা হচ্ছে অনেক সময় অনেক কঠিন লাগে। তাহলে বীজগণিতের ক্ষেত্রে কীভাবে করবা? প্রথম হচ্ছে প্রক্রিয়া চিহ্ন। এক্সারসাইজ 4.1-এর ক্ষেত্রে আমরা যখন করতে যাব প্রথমে প্রক্রিয়া চিহ্নগুলো চিনতে হবে। আমরা পাটিগণিতে এটাকে লিখতাম, পাটিগণিতের ক্ষেত্রে এটা বলতাম যোগ চিহ্ন। কি বলতাম? যোগ চিহ্ন। এটা বলতাম বিয়োগ চিহ্ন, এটা বলতাম গুণ চিহ্ন, আর এটাকে বলতাম আমরা ভাগ চিহ্ন। কিন্তু বীজগণিতের ক্ষেত্রে বা অ্যালজেব্রা যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা এইটাকে বলবো হচ্ছে প্লাস, ইংলিশে বলবো প্লাস। এখানের মধ্যে এটাকে আমরা হচ্ছে যে বলবো মাইনাস, আর এটাকে হচ্ছে আমরা বলবো ডট বা ইনটু বা মাল্টিপ্লিকেশন বলা হয়। তারপর হচ্ছে এটা ভাগ, ভাগ চিহ্নকে আমরা বলবো ডিভিশন। তাহলে এই চ্যাপ্টারটার নাম ছিল বীজগাণিতিক রাশি। তাহলে এই বীজগাণিতিক রাশি কাকে বলবো আমরা? তাহলে হচ্ছে বীজগাণিতিক রাশি যেমন হচ্ছে যে এই যে বীজগাণিতিক রাশি আমরা কেউ বলতে পারি, বীজগাণিতিক রাশি হচ্ছে আমরা বলতে পারি যেমন 2a + 3b, এটা একটা বীজগাণিতিক রাশির মধ্যে পড়ে। যেমন 2x + 3y, এটা একটা বীজগাণিতিক রাশির মধ্যে পড়ে। কিংবা হচ্ছে যে 5x + 7y + 6z, এটা একটা বীজগাণিতিক রাশির মধ্যে পড়ে। তাহলে বীজগাণিতিক রাশির যদি সংজ্ঞা কাকে বলে আসে, আমাদের সাধারণত সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে বীজগাণিতিক রাশি কাকে বলে এটা আসে। তাহলে কাকে বলবো? প্রক্রিয়া চিহ্ন ও সংখ্যাসূচক প্রতীকের অর্থবোধক সংযোগ বা বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। যেমন 5x 3a + 2b, এগুলো প্রত্যেকটা একটা বীজগাণিতিক রাশি। এরপর আমরা জানবো বীজগাণিতিক পদ। সাধারণত পদ কয়টা আছে? সাধারণত এই যে এখানে এটা একটা পদ, 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 এটা একটা পদ। তাহলে এটাতে কয়টা পদ আছে? 3টা পদ আছে। এটাতে কয়টা পদ আছে? 2টা পদ আছে। এটাতে কয়টা পদ আছে? 2টা পদ আছে। তাহলে পদ কাকে বলবো? বীজগাণিতিক রাশির যে অংশ যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা সংযুক্ত তাকে, এদের প্রত্যেকটিকে ওই রাশির পদ বলা হয়, ওই রাশির পদ বলা হয়। এর মধ্যে আমরা হচ্ছে যে 2a + 3b, এই যে এখানে এটা ইউজ করলাম, এটা একটা বীজগাণিতিক রাশি, কিন্তু আমরা এখানে 2কে পূর্ণ সংখ্যা হিসেবে চিনি। 2 এর একটা নির্দিষ্ট মান আছে, 3 এর একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু a কি নির্দিষ্ট মান আছে, b কি নির্দিষ্ট মান আছে? তাহলে যে রাশিগুলো সাধারণত মান থাকবে না নির্দিষ্ট, সেগুলোকে বলে চলক, সেগুলোকে বলা হয় তাকে চলক। যেমন x + y, এখানের মধ্যে x হচ্ছে নির্দিষ্ট কোনো মান নাই, y এর নির্দিষ্ট কোনো মান নাই, সুতরাং x ও y কে আমরা কি বলবো? চলক বলবো। ঠিক আছে? তাহলে চলকের কী কী বৈশিষ্ট্য থাকতে পারে? চলকের যে বৈশিষ্ট্যগুলো বিদ্যমান অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে যে চলকের মানের পরিবর্তন হয়। চলকের ভিন্ন ভিন্ন মান আসতে পারে। যেমন এটার মান x 5 হতে পারে, কিংবা এটার মান 2 হতে পারে, এটার মান অনেক সময় 7 হতে পারে। এভাবে চলকের মানের পরিবর্তন হয়। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে চলকের মান নির্দিষ্ট নয়, চলকের কোনো নির্দিষ্ট মান থাকে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে চলকের বিভিন্ন মান ধারণ করার ক্যাপাবিলিটি, অর্থাৎ ধারণ করতে পারে। তাহলে হচ্ছে চলক আমরা কাকে বলবো? সেই সমস্ত রাশিকে বলবো যাদের নির্দিষ্ট কোনো মান নাই। এরপর আমরা যাব সহগ। সহগ কাকে বলবো? সাধারণত 5x, এখানে x এর সহগ, এক চলকের সহগ হচ্ছে যে 5। তারপর হচ্ছে 7x, এখানে x চলকের সহগ, এক চলকের সহগ হচ্ছে যে 7। 3a, এখানের মধ্যে a চলকের সহগ হচ্ছে যে 3। তাহলে হচ্ছে যে সাধারণত কোনো একটা চলকের সাথে পূর্ণ সংখ্যা হিসেবে যেটা থাকে সেটা হচ্ছে যে সাংখ্যিক সহগ বা সহগ। তাহলে হচ্ছে কাকে বলবো? কোনো একপদী রাশিতে চলকের সাথে যখন কোনো সংখ্যা গুণক হিসেবে যুক্ত থাকে তখন ওই গুণককে রাশিটির সাংখ্যিক সহগ বলা হয়ে থাকে। যেমন 7x, এখানের মধ্যে হচ্ছে যে x চলকের সহগ হচ্ছে যে 7। ঠিক আছে? সো আমরা এই চ্যাপ্টারের বেসিক এক্সারসাইজ 4.এর বেসিকগুলো ক্লিয়ার করলাম। ইনশাল্লাহ এরপর আমি চ্যাপ্টার ম্যাথগুলো দুই ক্লাসের মধ্যে দিয়ে দিব। সবাই ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবা। ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।